সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। ধুবড়ী জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি একা আর আমার ব্লগ চ্যানেল তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আমি ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিচ্ছি, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে তার কারণে মা উঠোনটা ঝাড় দিচ্ছে। তো বন্ধুরা, আর এখন বাজে 6টা। তো বন্ধুরা, আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর যারা যারা এখন দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার কিন্তু ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন আমি জানলাগুলো মেলে দিচ্ছি যেহেতু বৃষ্টিটা একটু কমেছে। আর কি জানো তো বন্ধুরা, আমি না ভয়েসটা ভালো মতন দিতে পারি না। আমার বলাতে যদি কোনো ভুল শোনো তো প্লিজ আমাকে কিন্তু ক্ষমা করে দেবে। আর দেখো, আমার কিন্তু স্নান করা হয়ে গেছে, স্নান করা পুজো করা এগুলো হয়ে গেছে। আর এখন আমি ভাত বসিয়ে দিয়েছি। আর দেখো, আমি কিন্তু তরকারিগুলো আগে থেকে কেটে নিয়েছি। আর আজকে আমি রান্না করব গুটি ভাজি করব, তারপর হয়েছে কি কুমড়ো শাক চচ্চড়ি করব, তারপর মুসুর কালার ডাল বানাবো মাছ দিয়ে। তারপর এদিকে দেখো আমার ননদ আর আমার দেওর এদিকে এসে গেছে। আমার ননদটা আজকে সুজি রান্না করছিল, তো আমাকে এনে দিয়েছিল যে বৌদি দেখো আমি আজকে সুজি রান্না করছি, খেয়ে দেখো কেমন হয়েছে। আর এদিকে আমার দেওর দেখো মুখ ফুলিয়ে বসে আছে, কেন লজ্জা পাচ্ছিল। ওর মাথায় চুল নাই বলে আমি ভিডিও করছিলাম বলে লজ্জা পাচ্ছিল। আর এদিকে দেখো ওদের সাথে কথা বলতে বলতে আমার ভাত এদিকে হয়ে গেছে। দেখো আমার মাছগুলো কিন্তু ভাজি করা হয়ে গেছে, এখন আমি গুটিগুলো ভাজবো। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আর এদিকে দেখো আমার দেওরটা আসে বলছে আমি নারকেল খাবো, যেহেতু কালকে বাবা অর্ধেকটা নারকেল ধুয়ে দিয়েছে, তো আমি বললাম খেয়ে নাও। আর এদিকে দেখো ওর সঙ্গে কথা বলতে বলতে আমার চচ্চড়িটা কিন্তু হয়ে গেছে, আমি কিন্তু ডাল সিদ্ধটা বসিয়ে দিয়েছি। আমার কিন্তু রান্না বাড়া হয়ে গেছে, এখন বাবাকে আমি খেতে দিয়েছি, আমি একটু পরে খাবো, এখন খাবো না। আর হ্যাঁ বন্ধুরা, এদিকে দেখো হাঁসগুলো কিন্তু অনেকখানি এসে গেছে, যেহেতু এখন বিকেল হয়ে গেছে আর এখন বাজে বিকেল 4টা। আর এদিকে দেখো আমি হাঁসগুলোকে কিন্তু খেতে দিয়ে দিই। তো বন্ধুরা, আমি কিন্তু উঠোনটা ঝাড় দিয়েছি, উঠোনটা ঝাড় দিয়ে হাত মুখ ধুয়ে চলে আসলাম ঘরে। আর কি বলতো, বিকেল হলে না হাত মুখ না ধুলে, চুলটা না আসলে, ভালোভাবে না বাঁধলে আমাকে না ভালোই লাগে না। তো বন্ধুরা, আমি কিন্তু চুলটা বেঁধে বাড়ির সামনে বেরিয়েছিলাম, আর বাড়ির সামনে এসে দেখি বাচ্চাগুলো এখানে খেলা করছিল। তা আমিও এখানে চলে আসলাম, যেহেতু আমিও একা একা ছিলাম, আমাকে ভালো লাগছিল না, তাই আমি এখানে চলে আসলাম। তো বন্ধুরা, এখন আমি যাবো বাড়িতে, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর দেখো আমি কিন্তু বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে জানলাগুলো বন্ধ করছি। আর জানলাগুলো বন্ধ করে আমি দেবো সন্ধ্যাবাতি। আর আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা কেমন আছে কমেন্টে কিন্তু অবশ্যই